মামলা মোকদ্দমা, মানুষে মাজার পূজার দিকে ডাকলো, মুশরিকি বানাইলো, এবার আহমদুল্লাহ বিরুদ্ধে মামলা। আচ্ছা, ইমাম আজম আবু হানিফার মতে নাভি বরাবর, নাভির নিচে হাত বাঁধা, ইমাম শাফির মতে না, বুকের মধ্যে হাত বাঁধা। আচ্ছা, উনারা এটা লিয়া মামলা মোকদ্দমা করছেনি? তো চার মাযহাবের মধ্যে কোন দ্বন্দ্ব ছিল না, এখন দ্বন্দ্ব আইলো কই থেকে? মানে এর টাকা বেশি হয়ে গেছে কেন, মামলা মোকদ্দমায় যাবো এখন। অথচ এসব লোকদের মনে রাখা উচিত, এই দেশে টাকলা মুরাদের মতন যারা এই দেশের ইসলামকে নিয়ে, বিসমিল্লাহ নিয়ে পর্যন্ত প্রশ্ন তুললো, এদের বিরুদ্ধে মামলা তুলো নাই কেন? এদের বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া নাই কেন? কাদিয়ানিরা আজও বাংলাদেশে আছে, মিরপুরে আছে, মিরপুর 10-এ আছে, 1 নম্বর আছে, বিভিন্ন জায়গাতে আছে। কাদিয়ানিরা আমার রসুলকে নবী মানে না, হেডন থাকলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেখাও। কারণ শায়েখ আহমদুল্লাহ একটা প্রতিষ্ঠান, সে হাজারো মানুষের পাশে দাঁড়াচ্ছে। গত কয়দিন আগে তো পঞ্চগড়ে প্রায় অনেকগুলো পরিবারকে, কাউকে গরু দিয়েছে, কাউকে খাসি দিয়েছে, কাউকে রিক্সা দিয়েছে, মানে অসংখ্য, মানে কোটি কোটি টাকার সে অনুদান দিচ্ছে, জাকাতের টাকাগুলি মানুষের কাছ থেকে নিয়ে। হ্যাঁ, এটা দেওয়া যায়, যেটা রাষ্ট্র পারতেছে না ওইটা তার দ্বারা সম্ভব হচ্ছে, বরঞ্চ তাকে গুড ওয়েলকাম দেওয়ার দরকার। তো সে যদি আহমদুল্লাহ এই বিষয়টা নিয়ে, যদি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই বিষয়টা যদি মামলা মোকদ্দমা করো, তাহলে এই দেশের হাজারো জনগণ তোমার বিরুদ্ধে মামলা দিতে পারে। জিকিরের নামে নাচানাচি করেছো, আল্লাহর নামের সাথে তুমি গাদ্দারি করেছো, সুতরাং এটার দায় তোমার উপরে মামলা দেওয়ার দরকার। জিকিরের নামে লাফালাফি করছো, এটার নামে মামলা দেওয়ার দরকার। অসংখ্য মাজার পূজারীদেরকে তোমরা মুশরিক বানিয়েছো, এই দেশের অসংখ্য নারীদেরকে মুশরিক বানিয়েছো, সেটার দায় তোমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার দরকার। তুমি মামলা দিবা কয়টা? এরপরে তুমি কোরআন অবমাননা করেছো। তুমি বলেছিলে গত 3 বছর আগে আল্লাহর জন্য নবীর দিয়ে আল্লাহ গেছে গায়ে হইয়া, তো এটা কোরআন অবমাননা না? আল্লাহকে আমি প্রথমও আছি, শেষও আছি, সর্বত্র ক্ষেত্রে আল্লাহ তাআলা রয়েছেন, একা আল্লাহর জন্য নবীর দিয়ে আল্লাহ গায়ে হয়ে গেছে। তো এটা কোরআন অবমাননার দায়ে তো তোমাকে আরো একটা মামলা দেওয়ার দরকার। তুমি মামলা ভাও করছো একটা, তোমার পিছনে শত শত মামলা রেডি হইতেছে, কি হিসাব করলে হইতো না? চিন্তা করেন। ইমাম আজম আবু হানিফার জীবনী খুলে দেখেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতে মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেশে কুফরি করলো, যে কুফরি করলো তাকে হত্যা করো। ইমাম আজম আবু হানিফা কি সুন্দর, তো উনি কি কইছে, এই বেটা মানুষ মারার হুমকি দাও শাফিঈ, তাহলে তোমার বিরুদ্ধে মারার মামলা দিয়ে দেব, এই কথা কইছিনি? কথা কয় না। ইমাম আজম আবু হানিফা, তোমার পক্ষে যুক্তি থাকলে তুমি যুক্তি উপস্থাপন করো, কথা কয় না? হাদিস তো আর একটা দুইটা না, যুক্তি থাকলে আপনি যুক্তি উপস্থাপন করেন, মামলা মোকদ্দমা করে হ্যাঁ স্থান কায়েম করে লইব। তো এমকি বেসাল সাউন্ড মাছ খালি কলসি বাজে বেশি, এমন লাগছে, মানে কুত্তাও মনে হয় মরাও গরুর পিছনে এমনি লাগে না। যা অবস্থা দেখা যাচ্ছে, আপনার পক্ষে দলিল থাকলে আপনি দলিল দেন, আমার পক্ষে দলিল থাকলে আমি দলিল দিই। এখন তো এই যে দলিলটা পাইলেন, কোরআনের দলিল, আল্লাহ কয় সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা কলম বানিয়েছি, এবং এই কলমের দ্বারা 50,000 বছর আগে মানুষে কি করবে ওইটা আমি আল্লাহ তাকদীর লিখে রেখেছি। আর এটাকে অস্বীকার করা যাবে? এটা তো রূহের জগতে আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, লাহে মাহফুজে আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবেন, এবং তিনার নামটাও আল্লাহ তাআলা 50,000 বছর আগে আমার নবীকে তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ নামটাও নির্ধারিত করে রাখছে। আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ পড়ে নাই মেরে লাও, কুফরি করছে, আর যে কুফরি করে তার বেঁচে থাকার অধিকার নাই। ইমাম আজম আবু হানিফা কি করছে? মামলা দিছিল নাকি? মামলার হুমকি দিছে। কি এর মামলার হুমকি? গিয়ে সেলফি টেলফি তুলে অগলের বুঝা কিছু। আমি যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়ে মামলা দিয়ে দিই কোরআন অবমাননার দায়, একবারে কই যাইবা? আমি আবার বইলা দিছি, আমি ডরও মাথা না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? তিনি বললেন, না শাফি ভাই, এখানে তো আরেকটা কথা আছে। কি কথা? তাকে জেলখানায় নিয়ে রেখে দেন, যদি সে নামাজই পড়ে না, জেলখানায় রাখলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহকে জেলখানায় রাখলে কি হবে?
ইমাম আজম আবু হানিফা ইল্লা মান তাবা, যদি তওবা করে, আল্লাহ তো সুযোগ রাখছে, এর মারার দরকার নাই, মারলে কয়দিন পরে মুসলমান খুঁজে পাওয়া যাইত না। তো এর জেলও নেন, জেলে নিয়া এটা বন্দি করে রাখেন, সে যদি তওবা করে, তো উনি উনার পক্ষে দলিল উপস্থাপন করলেন, তিনি বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন ইল্লা মান তাবা, ও শাফি ভাই, আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, নতুন করে ঈমান আমল করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, যাবতীয় নেক আমলগুলি করে, তাহলে আল্লাহ বলেছেন তার জীবনে যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলিকে সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ঠিক আছে, আপনার পক্ষে দলিলও ঠিক আছে, কোনটাই কোনটার চাইতে কম নয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মতটা হচ্ছে সহজ একটা মত, ঠিক না? ঠিক না? সহজ একটা মত তিনি উপস্থাপন করেছেন। এরপরে নবী আলাইহিস সালাম 40 বছর আগে কোন ধর্ম পালন করতেন, এটাও নিয়ে এটি ঝগড়ার বিষয়। আর হ্যাঁ, তার নিজুম মজুমদার কি তাল মিলাইতেছে, এই দেশের নাস্তিকরা রাম বামরা তাল মিলাইতেছে। আর ওইদিকে আজকে একটা ভিডিও দেখলাম মানিকগঞ্জে, মুসলমান মেয়েদের যাদের নতুন বাচ্চা হইতেছে, গাছতলায় মন্দিরের সামনে এদেরকে নিয়ে যেতেছে, বাচ্চাটারে নিয়ে যায়, ওখানে গিয়ে একটু তন্ত্র মন্ত্র পইরা দে, জাদু দুনাতে আল্লাহ বাঁচাই দিব না, সন্তানটারে মুশরিক বানাইতেছে, ওইদিকে খবর নাই। এইদিকে সাধারণ মাস্তা মাসাল কিলাকিলি গুতাগুতি, মুসলমানের ঘরে আগুন লাগবে, ওরা আইতাছে আলু পোড়া দিয়ে খাইতো, মুসলমানের বাচ্চার খবর নাই। খবর আছে, মিডিয়া দেখেন, মিডিয়াতে চোখ রাখেন, দেখেন কি অবস্থা চলতেছে দেশের মধ্যে। ওইদিকে রাম বাম নাস্তিক মুরতাদ মুনাফিকরা ঐক্যবদ্ধ, যে এই দেশ থেকে কিভাবে টুপিওয়ালাদেরকে নিশ্চিহ্ন করা যায়, দাড়িওয়ালাদেরকে নিশ্চিহ্ন করা যায়, একামতে দিন দাওয়াতে তাবলীগী কাজকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, এই নিয়ে ওরা ষড়যন্ত্র করে, আর মুসলমানরা মাসালা নিয়ে গুতাগুতি লেগে রয়েছে। গত সপ্তাহ কি হয়েছে, 300 ইমামকে ইসরায়েলের ইহুদির বাচ্চারা হত্যা করেছে, খবর আছে। জিলাপির আছে, জিলাপির আশেক নিয়ে পড়ে রয়েছে, খিচুড়ি বিরিয়ানির আশেক নিয়ে পড়ে রয়েছে, অথচ তিলে তিলে মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে শেষ করতেছে, খবর নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নাজিলের আগে, ওহী নাজিলের আগে কোন ধর্ম পালন করতেন? তিনি ওই ধর্ম পালন করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ধর্মের উপরে ছিলেন, ওই ধর্ম তিনি পালন করতেন। ওই ধর্মের নাম হলো দ্বীনে হানিফ। হানিফ ধর্ম পালন করতেন, যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করতেন। যেই ধর্মের মধ্যে আল্লাহ পাকের ইবাদত, জিকির, তাসবিহ, তাহলিল এইগুলি করতেন। এমনকি ওই জামানায় মানুষগুলি এত পাপাচারী লিপ্ত, হত্যাকাণ্ডে লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত, কিন্তু কোন গুনাহ তিল পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কলঙ্ক লেপন করতে পারে নাই। হেফাজত করেছেন কে? আল্লাহ তাআলা হেফাজত করেছেন। যখন কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের রীতিনীতি সমাজে চলবে, রাষ্ট্রে চলবে, ব্যক্তি জীবনে চলবে, পারিবারিক জীবনে চলবে। ইসলামের রীতিনীতি যদি রাষ্ট্রীয় জীবন বলেন, রাষ্ট্রীয় পার্লামেন্ট বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, পরিবার নীতি বলেন, এইগুলাতে যদি প্রয়োগ করা হয়, তাহলে শান্তির জন্য আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন, ইতালি, জাপান যাওয়া লাগবে না। এই দিন ইসলামে আমাদেরকে শান্তি দিতে পারে, ঠিক না? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পয়গম্বর, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন আজকে জুমার দিন, শ্রেষ্ঠ দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ পড়েন। রহমতের নবী বললেন, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন কোরআন নাজিল করা হলো, নবী আলাইহিস সালাম কোরআন নাজিলের আগে প্রায় তিনি
গুহায় যেতেন, পাহাড়ে যেতেন, সেখানে গিয়ে তিনি ধ্যানমগ্ন হয়ে থাকতেন। রহমতের নবী যখন ধ্যানমগ্ন হয়ে থাকতেন, মুসলমান নবী আলাইহিস সালাম ধ্যানমগ্ন হইয়া তিনি কি করতেন? ইবাদত বন্দেগী করতেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল করতেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জামানায় নাচ গান ছিল, ঢোল তবলা ছিল, বাদ্যযন্ত্র ছিল, এতগুলি থাকার পরেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করতে পারে নাই। আর আজকে ওই নবীর নাম দিয়া ঢোল তবলা মাইজ ভান্ডার পোহানো, ঢোল তবলা বাদ্যযন্ত্র জিকিরের নামে আপনি যান, বিভিন্ন মাজারে যান, ওই ঢোল তবলা চলে। অথচ নবীর নাম দিয়ে চলতেছে নাকি নবীর আসে, কিন্তু নবীদের জীবনে কোনো ঢোল তবলা বাদ্যযন্ত্র ছিল না, গাঞ্জা, সিদ্ধি, মদ, গাঁজা, ইয়াবা, দুর্নীতি ছিল না। নবীর নাম দিয়ে তোমরা এইগুলি করছো, তাহলে নবীদের নাম দিয়ে তোমরা নিজেরাই ভণ্ডামিতে লিপ্ত। নাম দেয় নবীর আসে, সুদের লোকে জড়িত, ঘুষের লোকে জড়িত, জিকিরের নামে লাফালাফি নারী পুরুষ। দেখেন না মিডিয়াতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে নারী পুরুষের জিকিরের নামে লাফালাফি ছিল কিনা? সাহাবীদের জামানায় ছিল নি? ওরা কি সাহাবীরাতে বড় আশেক? যেই সাহাবাই কারামদের ব্যাপারে নবী বললেন, আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্র তুল্য। আমার কোন উম্মত যদি আমার কোন একটা আপনা সাহাবীর অনুসরণ করে, তাহলে ওই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে।